নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি অন্যরকম একটি বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়টি নিয়ে আমি কখনোই কথা বলিনি, কিন্তু আমি নিজে এগুলোর মুখোমুখি হচ্ছি এবং পাশাপাশি আমি ভাবলাম যে এই বিষয়টি নিয়ে কথা বলা জরুরি। আর সেটি হচ্ছে আমাদের সনাতন ধর্মাবলম্বী মানুষরা নিজেরাই নিজেদের সবচাইতে বড় শত্রু। এবং সেই ক্ষেত্রে আমরা অনেক সময় সনাতন ধর্মাবলম্বী মানুষ যারা গ্রামে থাকে তারা জীবিকার তাগিদে বা সন্তানকে পড়াশোনা করানোর জন্য অনেক সময় শহরে আসে বা অন্যত্র যায়। এতে এতে করে তারা সেইখানে বিভিন্ন জায়গায় সনাতন ধর্মাবলম্বী মানুষদের বাসাতেই ভাড়া থাকার জন্য চেষ্টা করে, কেননা তাহলে তারা তাদের নিজেদের ধর্মীয় বিশ্বাস এবং পূজা পার্বণগুলো কোনো রকমে করতে পারে। কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে যে বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বী মানুষদের মধ্যে একটি বড় দোষ হচ্ছে এই যারা সনাতন ধর্মাবলম্বী, যারা বাড়িওয়ালা বলে নিজেদেরকে পরিচয় দেয়, অর্থাৎ যাদের বাড়িতে অন্যরা ভাড়া থাকে, তারা তাদের বাড়িতে যারা ভাড়া থাকে তাদেরকে মানুষ বলে গণ্য করে না। তারা ভাবে এরা হয়তোবা রাস্তার মানুষ, এরা এসেছে। অথচ যারা থাকছে তারা কিন্তু টাকা দিয়েই থাকছে, কিন্তু তারপরও তাদের উপর বিভিন্ন ধরনের মানসিক নির্যাতন তারা করে। যেমন এটা নষ্ট হয়ে গেছে, এটা ক্ষতি হয়ে যাচ্ছে, এর ফলে এটা হবে, ওর ফলে ওইটা, এবং প্রতিনিয়তই কেউ একজন আসলে বা কখনো কোনো একটু শব্দ হলে বা কোনো একটা ঝামেলা হলেই তারা তাদের দিকে আঙুল তোলে, যা কিনা খুবই দুঃখজনক বিষয়। কেননা সনাতন ধর্মাবলম্বীরা যখন বাহিরে আসে তখন তারা এটাই ভাবে যে আমি আরেকটি সনাতন ধর্মাবলম্বীর বাড়িতে যদি থাকতে পারি তাহলে আমার জন্য সুবিধা হবে, আমার ধর্মকর্ম পালন এবং মানুষের সঙ্গে ভালোভাবে মেশার ক্ষেত্রে নিজেদের একটি সামাজিক বন্ধন তৈরি হবে। কিন্তু আমাদের সনাতন ধর্মাবলম্বী যারা নিজেদেরকে ভাবে যে আমরা অনেক বড় লোক বা আমরা অনেক ধনী, এই মানুষগুলো নিজেদেরকে পশুর মতো পরিচয় দিয়ে তারা তাদের এখানে যারা টাকা দিয়ে থাকে তাদের সঙ্গেই খারাপ ব্যবহার এবং তাদেরকে মানসিকভাবে নির্যাতন বা বিভিন্ন অন্যায় আচরণ করে, যা কিনা খুবই দুঃখজনক। তাই আমি আশা করব যারা আমার এই ভিডিওটি দেখবেন তারা যেন একটু প্রচার করে দেন, যাতে যারা এই সমস্ত কাজ করে তারা যেন সচেতন হন এবং এই কাজগুলো থেকে বিরত থাকেন। না হলে তারাই সবচেয়ে বেশি বিপদে পড়বে, কেননা সনাতন ধর্মাবলম্বীরা যদি অন্যত্র চলে যায় তাহলে তারাই সবচেয়ে বেশি বিপদে পড়বে, কেননা তারা তখন আর ভাড়া দিতে পারবে না, বা ভাড়া দিলেও অন্যদেরকে দিতে হবে, পরবর্তীতে তাদেরই বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হবে। তাই আমি আশা করব আপনারা আমার কথাগুলোকে একটু ভাববেন এবং সেই অনুযায়ী সনাতন ধর্মাবলম্বী মানুষদেরকে একটু বোঝাবেন। তো আজকে এই পর্যন্তই, কথা হবে পরবর্তী এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। নমস্কার। ওম শান্তি।